কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আমি আবার চলে এলাম চাটার্জিয়াত অনুকৃতি বিজয় আড্ডায়। এখানে আমি সাথে পেয়ে গেছি আমাদের খুব পরিচিত এবং প্রিয় অনেকেরই সোলাঙ্কি রায়কে, অভিনেত্রী। তো আশা করি আর বেশি পরিচয় ওর দিতে হবে না। তো যাই হোক, আমি সোলাঙ্কির কাছে চলে যাচ্ছি। আজকেই স্পেশালি বিজয় আড্ডা, বিশেষ করে আমাদের যে এই পরিস্থিতি চলছে তার মধ্যে প্রসেনজিৎদা যে একটা এরম আয়োজিত করেছে, সেটার জন্যে সেই ব্যাপারে যদি কিছু বলেন। প্রথমেই বলি সবাইকে শুভ বিজয়া, মানে যারা ক্যামেরার ওপারে আছেন এবং যারা এখানে আছেন সবাইকে শুভ বিজয়া। আমার তো মানে কি বলবো, গোটা পুজোটাই আমার, শুধু না, আমার মনে হয় সবারই, প্রত্যেকেরই গোটা পুজোটা বাড়িতেই কেটেছে। এবং আমরা লকডাউনের এইটাই বোধহয় একমাত্র গুড এফেক্ট যে আমরা সবাই বাড়িতে ছিলাম, কিন্তু তাও কোথাও একটা পুজোটা তো বাঙালির মনের একটা অন্যরকম বিষয়, একটা আবেগ। তো সেক্ষেত্রে সেই পুরো গোটা পুজোটা এই বছরটা এতটাই আলাদা, তো তারপরে এরকম একটা আড্ডা খুব দরকার ছিল বলে আমার মনে হয়। আর সব কিছু যদি বাদও দিয়ে দিই, এরকম একটা আড্ডা, একটা গ্যাদারিংয়ের খুব জরুরি ছিল। তো সেই জায়গাটায় প্রসেনজিৎদা খুবই সাকসেসফুল। আর আমি প্রথমবার আসছি এখানে, আমি আইবেদিন মানে এখানে এসেছি অনেকবার, কিন্তু এই আড্ডায় কখনো আসিনি। সো খুবই ভালো লাগছে। এবং উপরি পাওনা হচ্ছে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, অনেকের সাথে দেখা হচ্ছে আবার। এই যতদিন আমরা বাড়িতে ছিলাম লকডাউনে, কাজ টাজ আমাদের সবারই বন্ধ ছিল, মানে আপনাদেরও যেরকম বন্ধ ছিল, আপনাদের বন্ধ ছিল, আমাদেরও ছিল। তো অনেকের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এবার আমি আসবো যে এত মাস ধরে আমরা প্রত্যেকেই বন্ধ ছিলাম, সব কিছু আমাদের চলে যেতে হয়েছে, আমরা তো মিডিয়া চলেইছে, যাই হোক, বিশেষ করে আপনাদের যে প্ল্যাটফর্ম সেটা টোটালি বন্ধ ছিল। তো আস্তে আস্তে কাটিয়ে উঠছি ঘোর, আপনারাও কাজ শুরু করেছেন। তো একটা নতুনভাবে কাজ, মানে আগে যেন খোলামেলা সবার সাথে মেশা যেত ইন্ডাস্ট্রিতে, এখন যেরকমভাবে কাজ করছেন তা সবার মধ্যেই তাও একটা একটা কোথায় যেন অনিশ্চয়তা, মানে হ্যাঁ অনেকটা ইজ আউট করে, হ্যাঁ অনেকটা ইজ আউট করেছে। আমরাও আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। যেটা হয়েছিল একদম শুরুতে, যখন প্রথম আমরা কাজ শুরু করি আফটার মানে এত মাসের একটা লকডাউনের পরে, সবাই খুব আনশিওর ছিলাম যে কি হবে, কিভাবে কাজ হবে। কারণ আমরা যারা অভিনয় করি, শুধু অভিনয় করি না, আমরা যারা এই জগৎটার সাথে রিলেটেড এবং মানে বিভিন্নভাবে কাজ করে, ডিরেক্টর, ডিওপি, হোয়াট এভার, যে ডিপার্টমেন্টেই কাজ করুক, আমাদের না খুব গায়ে গায়ে লেগে কাজ, মানে আমরা মেক রিয়ালিটি, তো মেক মানে রিয়ালিটিটাকে মানুষের সামনে তুলে ধরি। সেক্ষেত্রে একটা পরিবার, এবং মানে আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কিভাবে কাজ সম্ভব, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার, তাদেরকে পিপি কিট পরে কাজ করতে হচ্ছে। তো সবটা নিয়ে আমরা খুব আনশিওর ছিলাম, এবং এত মাস পরে বাইরে বেরিয়েছিলাম, একটা আতঙ্কও ছিল যে কি হবে, যদি কখনো কিছু হয় তাহলে ফাইনালি হোয়াট উইল বি দি আউটকাম। তো সব মিলিয়ে একটা টেনশন ছিল। কাজটাও করতে ইনিশিয়ালি একটু অসুবিধাই হচ্ছিল, কারণ ওইভাবে কেউই আমরা অভ্যস্ত নয়। নিউ নর্মাল যে শব্দটা, এটা প্রত্যেক দিন রিয়েলাইজ করতাম যে এক্সকিউজ মি, যে মানে কি বলবো, বাস্তবটা পাল্টেছে, আশপাশটা পাল্টেছে। বাট এখন আমি বলবো অনেকটাই ইজ আউট করেছে, আমরা একটু অভ্যস্ত হয়েছি। তারপর আশপাশের খবর, আশপাশের মানুষ যতটা খারাপ ছিল আস্তে আস্তে একটু থিতিয়েছে, পুরো ভাইরাস এফেক্টটাও অনেকটা থিতিয়েছে। তো সব মিলিয়ে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি, কারণ কাজ তো করতে হবে প্রত্যেকটা মানুষকেই। কারণ আমাদের যা দেশ, তাতে মানে দেয়ার আর পিপল, এবং সেটা অনেক সংখ্যায়, যারা প্রত্যেক দিনের টাকাটা সেদিন কি খাবে সেই দিন সকালবেলাই রোজগার করে। তো কারোরই বাড়িতে তো অনেক জমানো নেই। তো এই লকডাউনটা খুবই ডিপ্রেসিং ছিল আর কি। তো কাজে ফিরে তো খুবই ভালো লাগছে, যে অসুবিধা হচ্ছে একটু, বাট সেটা আমরা মানিয়ে নিচ্ছি। আরেকটা কথা, লাস্ট কথা, সেটা হচ্ছে এই যে নতুন একটা অন্যরকম একটা চরিত্রে আপনাকে দেখা যাচ্ছে কাদম্বিনী, মানে একটা মহান চরিত্রে আপনি অভিনয় করছেন, সেই ব্যাপারটা যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এক্সপিরিয়েন্স বলতে আমি প্রত্যেক দিন কাদম্বিনী গাঙ্গুলিকে মানে কি বলবো, আবিষ্কার করছি, নতুন করে চিনছি। কারণ এরম একজন মানুষ 150 বছর আগে, যতটা আমার মনে হয় 150 বছর আগে উনি জন্মেছিলেন, কিন্তু উনি 500 বছর এগিয়েছিলেন। আমরা এখনও যেখানে আছি মানসিকভাবে, উনি দ্বারকানাথ গাঙ্গুলি, ওনার হাজবেন্ড, মানে ওরা 500 বছর এগিয়েছিল। এরকম একটা চরিত্র কোনোদিন হট করে হয়ে যাবে, এটা তো কেউ ভাবে না।
আর আমরা কাদম্বিনী গাঙ্গুলির সম্পর্কে জানিও খুবই কম, মানে খুবই কম ওনাকে নিয়ে চর্চা হয়েছে, হওয়া উচিত আরও, বিকজ প্রথমাই মানে লিটারেলি প্রথমা উনি অনেক কিছু সমাজের অনেক কিছু ভেঙে ভেঙে উনি এগিয়েছেন এবং মানে আমি খুবই থ্রিলড আর কি, খুবই আজকে মানে সেই যুগের সমাজের মহিলাদের জন্য, নারী মানে জাতির জন্য একটা দৃষ্টান্ত, যতটুকু আমি জানি। আর লাস্ট কথা বলবো, বলো কলকাতা অনলাইন নিউজ চ্যানেল ফলো করবেন অবশ্যই, সেই ব্যাপারে যদি এটা শুভেচ্ছা, বলো কলকাতা অনলাইন নিউজ চ্যানেল, তো আমি সৌমিক, ফলো করবেন। আর সব থেকে বড় কথা একটা কথা বলি, আমিও কিন্তু আপনার একজন ফ্যান। হয়তো সিরিয়াল দেখা হয় না, জানেন আমাদের কর্ম মানে জীবন, তো সেখানে ভালো লেগেছে আপনার অনেক, আমি মুভিও দেখেছি, আমি বিশেষ করে ধানবাদ দুলুস বলুন, মন্টু পাইলট বলুন, আমি ওয়েব সিরিজগুলো দেখি, তো ভালো লাগে সত্যি, আপনার কাজ ভালো, হ্যাঁ ওটাই তো দেখুন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো এই বলো কলকাতার ব্যাপারে যদি দু একটা শুভেচ্ছা কিছু বার্তা দেন। বলো কলকাতার ব্যাপারে এটাই বলার যে অনেক অনেক ভালো কাজ করো, আমি এটাই বলি, সবাইকেও বলি, নিজেকেও বলি যে কাজটা খুব ভালো করে করো, সবার খুব ভালো লাগবে এবং মানুষ পাশে থাকলে বাকি কাজটা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, আপনি ফলো করবেন বলো কলকাতা, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।